আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সুস্থ আছেন। মানুষের উপলব্ধি কত সুন্দর হতে পারে। আসলে আ যাদের চিন্তা ভাবনা চেতনায় হচ্ছে আপনার পরকাল, তাদের উপলব্ধি সবসময় সুন্দর হবে। এটাই হচ্ছে সত্য। যদিও তারা দুনিয়াতে দুনিয়াবি পথে সফল আ হয় কিনা আমি জানি না। কি সফলতা সেটাও আমি জানি না দুনিয়ার। যে এখানে ধন সম্পদ অর্জন করলে, হ্যাঁ, ভালো স্ট্যাটাস, চাকরি-বাকরি, গাড়ি-বাড়ি, নারী সব অর্জন করলে যে সফল সেটা আমার এই যে এত একটা দামি মাথায় আমার ঢুকে না এই ব্যাপারগুলো। তো আমার কাছে মনে হয় যে দুনিয়াটা পরিশ্রমের জায়গা। আমরা পরিশ্রম করে যাবো সবসময় ইন্তেকাল পর্যন্ত। আল্লাহর কাছে বরকত চেয়ে যাবো। আ ইন্তেকাল আসবে আমরা সুন্দর করে ফেরেশতার সালাম গ্রহণ করে যে ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি শুনে আমরা আস্তে করে দুনিয়া থেকে চলে যাব। আমাদের কোনো নিশানাই থাকবে না। তো ওটাই হচ্ছে আমার কাছে সফলতা যে ফেরেশতারা এসে আমাকে সুন্দর করে বলবেন, আমার ভেতর থেকে ডুব দিয়ে আত্মাকে ছিনিয়ে নেবেন না। এটাই আমার কাছে সফলতা। আমি ইন্তেকালের সময় বলতে পারছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল। তো এই সাক্ষ্যটা দিতে পারাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় সফলতা। সবথেকে দামি পৃথিবীর। তো মানুষের উপলব্ধি দেখুন কত সুন্দর হতে পারে। আমি এই যে গতকালকে একটা ভিডিও দেখছিলাম YouTube এ। সেখানে একজন বলছেন আল্লাহু আকবার যে আজান দেয়। বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান। তো এতদিন তো আমরা জানতাম যে আল্লাহ মহান, তাই না? তো উনি বলছেন যে দেখেন এটাকে যদি আমরা এভাবে ভাবতে পারি, আল্লাহু আকবার, আল্লাহ মহান, কিসের থেকে মহান? অর্থাৎ আপনি আজানের সময় যেই কাজটা নিয়ে ব্যস্ত আছেন, সেই কাজের থেকেও মহান। যেই কাজই হোক না কেন। আপনি যদি হীরা, জহরত, পান্না, স্বর্ণ, রৌপ্য এগুলা গণনা করেন, পৃথিবীর সব সম্পদ আপনার সামনে সেগুলো আপনি গণনা করেন। আল্লাহু আকবার আজান হওয়ার সাথে, সাথে মনে করবেন যে আল্লাহ সেই কাজের থেকেও কি? মহান। তার মানে আপনি সেই কাজটা অতটুকুতে স্টপ রেখে আপনি দাঁড়িয়ে যাবেন সালাতে। হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য চলে যাবেন। হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য যাবেন। সো ১ম বাক্যটা শুরু হচ্ছে আল্লাহ মহান। কিসের থেকে মহান? আমরা ধরেন যে আমি কোরআন শরীফ পড়ছি কিংবা আমি আ লেখালেখি করছি, আমি পড়াশোনা করছি, হ্যাঁ? দারুণ একটা কাজ করছি যেটা খুব এখন না করে দিলে আমাকে বস প্রচুর বকা দিবে। সো সেই কাজের থেকেও মহান কে? মহান রাব্বুল আলামিন। সুতরাং সাথে, সাথে আমাদেরকে ওই কাজ স্টপ করে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। এই যে এত সুন্দর চেতনা, এত সুন্দর উপলব্ধি, সেটা আসলে কার মাথা থেকে বের হবে বলে আপনার মনে হয়? একজন নামাজি ব্যক্তি, একজন দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে খুব ভালো করে উপলব্ধি করতে পারে এরকম ব্যক্তির মাথা থেকে এটা বের হবে। সো আমি ওই ভাইকে অসংখ্য ওই ভাইয়ের জন্য দোয়া করি, যিনি এই বিষয়টাকে শেয়ার করেছেন। YouTube এ দেখেছিলাম বোধহয়। পরে হচ্ছে এবং উনার ব্যাখ্যাগুলো আমি শুনছিলাম। মুগ্ধ হয়ে শুনছিলাম যে আল্লাহু আকবার। কত সুন্দর ব্যাখ্যা। আজান এটা আমরা আগে কখনো ভাবতাম না। সো আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আজান শুনে গেছি, আজানের উত্তর দিয়েছি কিন্তু আমরা কখনো উপলব্ধি করতে পারিনি। সো এখন থেকে আমার বিনীত অনুরোধ থাকবে আমার বন্ধুদের প্রতি, আমার সোশ্যাল মিডিয়ার যারা Facebook, YouTube যারা আছেন আমার সাথে কানেক্টেড, আজান শোনা মাত্রই আপনি মনে করবেন আপনি যেই কাজেই আছেন, সেই কাজ থেকেও আল্লাহ তাআলা উত্তম এবং তার দিকেই সফলতা, অন্য কোনো দিকে না। তাহলে নামাজের প্রতি একটা মনোযোগ অবশ্যই আসবে। নামাজ মানে আপনি সৃষ্টিকর্তার সাথে প্রেম করছেন, কথা বলছেন। আপনি সৃষ্টিকর্তার সাথে উপস্থিত হচ্ছেন। সামান্য ক্যাম্পাস লাইফে দেখি যে পলিটিক্স করলে ডেইলি ২ বার করে সালাম দিতে যেতে হয়। কেন? সালাম দিতে না গেলে নাকি পলিটিক্স থেকে ডিসকানেক্টেড হয়ে যায়। হ্যাঁ? আবার অন্য কিছু মনে করে বসে থাকে। এই নোংরা পলিটিক্স এগুলো। এগুলো তো অত্যন্ত নোংরা পলিটিক্স, তাই না? তো এখন আপনি পবিত্র একটা সম্পর্ক স্থাপন করছেন আপনার সৃষ্টিকর্তার সাথে, যিনি আপনাকে এত সুন্দর আহসানি তাকওয়িম, এত সুন্দর অবয়বে আপনাকে সৃষ্টি করেছেন। সবথেকে উত্তম অবয়বে। তার সাথে আপনি সম্পর্ক স্থাপন করছেন। সো এখন থেকে আমরা নিয়মিত নামাজে যাওয়ার চেষ্টা করব এবং হচ্ছে নামাজের পরে অন্তত একটা আয়াত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।